আপনি কি আপনার ধান খেতে এই পোকা দেখেছেন? হ্যাঁ, এটি মাজরা পোকা, যা বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষককে সমস্যায় ফেলেছে। একবার মাজরা পোকার আক্রমণ দেখা দিলে ফসলের প্রায় 25 থেকে 80% বেশি ক্ষতি হতে পারে, যা আপনার উৎপাদন এবং আয়ের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। এটি এড়াতে ফসলের সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন, যাতে এই পোকার প্রাদুর্ভাবের আগেই প্রতিরোধ করা যায়। মাজরা পোকা নিয়ন্ত্রণ করার আগে এই পোকা কিভাবে আমাদের ফসলের ক্ষতি করে তা বোঝা দরকার। মাজরা পোকার জীবনচক্র হচ্ছে নিম্নরূপ। স্ত্রী পোকা পাতায় একবারে 100 থেকে 200টি ডিম পাড়ে। লার্ভা এসব ডিম থেকে বেরিয়ে আসে এবং 3 থেকে 4 দিন পর্যন্ত পাতা খেতে থাকে। এরপর লার্ভা পাতার উপরিভাগ থেকে পানির মাধ্যমে ফসলের কাণ্ডে পৌঁছায়। পরে এরা কাণ্ডে গর্ত করে কাণ্ডের ভিতরে প্রবেশ করে এবং ফসলকে কাণ্ডের ভেতর থেকে খেতে থাকে। মাজরা পোকার আক্রমণ যদি বৃদ্ধির পর্যায়ে হয়ে থাকে, তাহলে কাণ্ডের ভিতরে পৌঁছানোর 7 দিন পর ধান গাছের পাতা শুকিয়ে যেতে থাকে। একে বলে ডেড হার্ট বা মরা ডিম। এবং তাদের আক্রমণ যদি প্রজনন পর্যায়ে ঘটে থাকে, তাহলে ধানের শীষ সাদা হতে থাকে। একে বলে হোয়াইট হেড বা সাদা শীষ। এই পোকাগুলি একবার কাণ্ডের ভিতরে চলে গেলে তাদের আটকানো কঠিন হয়ে পড়ে, কারণ স্প্রে করা ওষুধ কাণ্ডের ভিতরে পৌঁছতে পারে না। এই কারণে মাজরা পোকা নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন, পোকা ফসলের কাণ্ডে প্রবেশ করার আগে। বায়ার মাজরা পোকার ব্যবস্থাপনার জন্য নিয়ে এসেছে ফসলের পাহারাদার ভায়াগো, কার্যকরভাবে মাজরা পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করতে। বায়ারের ভায়াগো। ভায়াগো ফসলের পাহারাদার, মৌসুমে প্রয়োগ 2 বার। ভায়াগো স্প্রে করার পরে ধান গাছের পাতা যখন পোকা খেতে থাকে, তখন তৎক্ষণাৎ পোকার লার্ভা তাদের খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এই কারণে ভায়াগো স্প্রে করার সাথে সাথেই ফসলের ক্ষতি বন্ধ হয়ে যায়, আর পোকার লার্ভাগুলো 3 থেকে 4 দিনের মধ্যে মারা যায়। স্প্রে করার সময় মাজরা পোকার আক্রমণ ঠেকানোর জন্য এই সময় ভায়াগো স্প্রে করা উচিত যখনই ধানের জমিতে মাজরা পোকার ফুতি দেখা যায় অথবা পাতায় এই ধরনের ডিম দেখা যায়। মরা ডিগ থেকে ফসল রক্ষা করার জন্য চারা রোপণের 15 থেকে 25 দিন পর প্রথমবার ভায়াগো স্প্রে করুন। একইভাবে সাদা শীষ এড়াতে চারা রোপণের 40 থেকে 50 দিন পর ফসলের প্রজনন পর্যায়ে অর্থাৎ পেনিকাল ইনিশিয়েশন অবস্থায় দ্বিতীয়বার ভায়াগো স্প্রে করুন। স্প্রে করার পদ্ধতি: ভায়াগো প্রতি একর জমিতে 80 মিলিমিটার পরিমাণে স্প্রে করতে হবে। ভালো কভারেজের জন্য 160 লিটার পানি ব্যবহার করুন। বিশেষ নজর দেবেন যেন এটি পুরো ধান গাছে স্প্রে করা হয়। স্প্রে করার সময় নজর দেবেন যাতে নজলটি নিচের দিকে এভাবে কাত করে থাকে। প্রচুর বাতাস থাকলে ভায়াগো স্প্রে করবেন না। ভায়াগো ফসলের পাহারাদার, মৌসুমে প্রয়োগ 2 বার। বায়ারের ভায়াগো।